ব্র্যান্ডিং পসিবল না, এরকম বিষয়টা। ভিডিও ছাড়াও ব্র্যান্ডিং পসিবল, কিন্তু সেই ক্ষেত্রে মানুষকে বোঝানোর ইয়াটা হচ্ছে কষ্টকর আর কি। মানুষকে বোঝানোটা আপনার কষ্ট হয়ে যাবে। ভিডিওতে আপনি যত তাড়াতাড়ি বোঝাতে পারবেন, আপনি অডিওতে এত হ্যাঁ তাড়াতাড়ি বোঝাতে পারবেন না, বা কোনো ছবি দিয়ে এত তাড়াতাড়ি বোঝাতে পারবেন না। স্টিল পিকচার দিয়ে একটু বোঝাতে কষ্ট হবে। হ্যাঁ তাও পারা যাবে, পারা যাবে না এমন কোনো কথা নেই। আপনাকে ইমেজ তৈরি করতে হবে। আমি ক্যানভা ডিজাইন শিখিয়েছি, ওখানে ক্যানভা দিয়ে খুব সুন্দর হুম সুন্দর ডিজাইন করতে হবে। করে তাহলে ওইগুলোকে আপনি অ্যাড ক্যাম্পেইন করে শুধুমাত্র আপনার ব্র্যান্ডিংটা করবেন, মার্কেটিংটা করবেন, আর কিছু না। এখানে কোনো সেলস ক্যাম্পেইন করা যাবে না। সেলস ক্যাম্পেইন পরবর্তীতে করবেন, আপনি শুধু জাস্ট আপনার ব্র্যান্ডিংটা করবেন। মানুষকে সচেতন করবেন, উপকারিতা বুঝাবেন, আপনার প্রোডাক্টে কি কি উপকার আছে এগুলো বুঝাবেন। এটা হচ্ছে কথা। হুম। তাহলে দাদা শুরুতে কি মানে ভিডিও না করলেও চলতেছে এরকম? চলতেছে তো অবশ্যই, কেন চলবে না। প্রোডাক্ট, সেক্ষেত্রে প্রোডাক্টের একটা ভালো সুন্দর গ্রাফিক্স ডিজাইন করতে হবে আর কি। আপনার পণ্যের খুব ভালো প্যাকেজিং সহ ছবি তুলে ওইটাকে দিয়ে খুব হুম ভালো ব্যানার তৈরি করতে হবে। ওই ব্যানারকে প্রমোট করতে হবে, বা ওই ব্যানারটাকে হচ্ছে আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে, সাধারণ জনগণকে বোঝাতে হবে। ব্যানারের আশেপাশে আপনার বিভিন্ন কথাবার্তা, উপকারিতা এগুলো সব লিখতে হবে। মাঝখানে হয়তো আপনার প্রোডাক্টের ছবিটা থাকবে। এইভাবে আর কি, এই ধরনের কিছু কন্টেন্ট আপনি আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করেন, দেখেন ওরাও এইভাবে করতেছে, অনেকেই আছে। না, অনেকে তো শুরু দাদা দেখা গেছে ছবি দিল, উপরে কিছু একটা মানে লিখলো যার যার মতো করে, এরকমও করতেছে। আমি তো ভালো সেটাই সুন্দর বলছি। কিছু ফটোশুট করলো। হ্যাঁ, এগুলো তো দেখি দেখি কিরকম করতেছে, আবার আপ ম্যাক্সিমাম অনেকে সুন্দর ভিডিও টেস্ট করতেছে। শোনেন, টেস্টিং এর কোনো বিকল্প নাই। টেস্টিং আপনাকে চালায় যেতে হবে। আপনি ভিডিওর মাধ্যমেও করবেন, আপনি ইমেজের মাধ্যমে, যেহেতু আপনার ভিডিওতে এখন সমস্যা হচ্ছে, আপনি ইমেজ দিয়ে করেন। ইমেজ দিয়ে যদি দেখেন যে ওরকম রেসপন্স পাচ্ছেন না, তাহলে আপনি ভিডিওতে মুভ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই হচ্ছে বিষয়, টেস্টিং করতে হবে, টেস্ট ছাড়া কোনো উপায় নেই। মার্কেটিং বাবদ একটা খরচ রাখেন, যে আমার মার্কেটিং বাবদ $এত বা এত টাকা আমি রাখলাম, এটা দিয়ে আমি এই ইমেজ ইমেজ কন্টেন্টের জন্য রাখলাম এটা, আর ভিডিও কন্টেন্টের জন্য আমি এত রাখলাম। ইমেজ কন্টেন্টে যা ছিল ওগুলো আপনি খরচ করলেন, খরচ করার পরে দেখলেন যে এই ঘটনা, এই বৃত্তান্ত। আমি আগেই বলেছি, প্রথমেই যে একদম লাভ করতে হবে বিষয়টা এমন আদৌ না। প্রথমে লাভের আশা করা যাবে না। কিছু টাকা পয়সা আমাদেরকে শুধু মার্কেটিং এর পিছনে ব্যয় করতে হবে, মার্কেটিং এর পিছনে খরচ করতে হবে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই মার্কেটিংটা একবার করা হয়ে গেলে আপনি যাদেরকে যাদেরকে এই ইয়াটা দেখাবেন, একবার একটা অ্যাড ক্যাম্পেইন করে যাদেরকে যাদেরকে দেখাবেন, ওদেরকেই আপনি পুনরায় আবার রিটার্গেটিং যখন করবেন, ওরা কিন্তু আপনার ব্র্যান্ড মুখস্থ হয়ে যাবে ওদের কাছে। আমি এগুলো নিয়ে ইয়াতে বুট ক্যাম্পেও আলাপ করেছি, সম্ভবত জানেন এগুলো। হ্যাঁ, এগুলো তো দাদা জানি। এই হচ্ছে বিষয়। ভিডিও মেকিংটা কি অন্য কাউকে দিয়ে কি করানো পসিবল? মানে ভিডিও মেকিং আমি অন্য কাউকে এটাতে তো দিয়ে করাতে এক্সপার্ট না। পারবেন। আপনাকে এক্সপার্ট হতে হবে। যদি অন্য কাউকে দিয়ে করান, তাহলে সে পরবর্তীতে আপনার বিজনেসকে কপি করবে এবং তার বিজনেস খুব ভালোভাবে শেখা হয়ে যাবে। দেখা গেল আপনার সাথে সে একদম বড় কম্পিটিটর হয়ে যেতে পারবে, এবং আপনার বিজনেসের প্ল্যান এগুলো সব সে জেনে যাবে। যদি ওরকম বিশ্বস্ত লোক থাকে তাহলে ওয়েলকাম, না হলে একটু ঝামেলা করতে পারেন আর কি ভবিষ্যতে, কারণ এটা আমরা দেখে আসছি। এই হচ্ছে বিষয়। এই সম্পর্কে আমার আইডিয়া নেই, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। নিজেরটা নিজে করাই ভালো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আপনি আপনার প্রোডাক্ট যেভাবে বুঝাইতে পারবেন, অন্য কেউ বুঝাইতে পারবে না, কারণ আপনি যেহেতু এটার উপর স্পেশালিস্ট।